হ্যালো বন্ধুরা, আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। তো ভিডিও তো প্রত্যেক দিনই করছি, কিন্তু আপলোড করতে পারছি না কারণ আমাদের এখানে নেট ঠিক আছে, আমার শ্বশুরবাড়িতে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, কিন্তু আমার 1 GB নেট, যেটাতে আমি আপলোড করতে পারছি না। ওয়াইফাই তো নেই। আগে আমাদের এখানে ওয়াইফাই ছিল, এখন ওয়াইফাইটা নেই, যার জন্য আমার প্রবলেম হচ্ছে। ভিডিও করে রাখছি, সময় মতো অন্তত বাড়ি গিয়ে আমি আপলোড করব। তো আজকে মঙ্গলবার, এখন বাবার বাড়িতে আছি। সোমবারে মানে কালকে বাবার বাড়িতে এসেছি, দিয়ে আজকে থাকবো বা চলেও যেতে পারি, দেখি। স্নিগ্ধার বাবা গেছে শ্বশুর বাড়িতে, মানে ওদের বাড়িতে গেছে। ও মাঝে মাঝে যাওয়া আসা করে, আবার দুপুরবেলা খাওয়ার সময় চলে আসবে, খেয়ে দে তারপরে বিকেলবেলা ইচ্ছে আছে একটু ঘুরতে যাব। তো চলো এখন দোকান যাই, কারণ আমার বাড়িতে আসা মানে সারাক্ষণ দোকানে ঘুরে বেড়ানো। তো আমাদের এখানে আজকে হরতাল, কিসের হরতাল জানি না। তো গাড়ি সব আটকাচ্ছে, যার জন্য এখন একটু নিচে যাই, গিয়ে চাটা খাবো। দোকানে এসে দেখছি রান্নাবান্নার কাজকর্ম শুরু হয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। তো এতগুলো মাছ এখনও ভাজতে আছে, আর অলরেডি অনেকগুলো মাছও ভাজা হয়ে গেছে। আসলে সকালের দিকটা আমাদের দোকানে প্রচুর মানে সবাই ব্যস্ত থাকে, কারণ রান্নাবান্না কমপ্লিট করার একটা ব্যাপার থাকে। আর এইদিকে মাছ ভাজছিল, তো মাকে বলছিলাম একটু বেশি করে তেল দিলেই তো বেশি বেশি মাছ ভাজতে পারো। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে। কোনো দিন এরকম 2 কড়াই 3 কড়াই ডাল হয়, মানে এদের করতে থাকে কন্টিনিউ সারাদিনে। তো বুঝতে পারছো কত রান্না থাকে, 2-3 রকমের সবজি থাকে, মাছ মাংস মাটন, মানে সব কিছু দিয়ে প্রচুর এদের সকালের দিকটা তাড়াহুড়ো থাকে। আবার শাক থাকলে তো হয়েই গেল। তো এদিকে আমার মা ভেতরে রান্নাগুলো করে, আর কাজের লোক তো থাকে, কিন্তু কাজের লোক দিয়ে কোনো রান্না করায় না ওরা। আর এদিকে আমার ভাই করছে এখন চিকেনের পরে করবে মাটন। মানে ভাবো, এরা প্রত্যেকটা দিন চিকেন মাটন এত রান্না করে, আর রান্না করে করে আমার ভাই আর খায় না, মানে মাছ মাংস সব খাওয়া ছেড়ে দিয়েছে, শুধু ডিম পোচ করে খায় মানে ভাতের সঙ্গে। এই রকম একটা অবস্থা এদের, যে এত রান্না করে ওরা সারাদিনে, যে মাছ মাংস খাওয়াই ছেড়ে দিয়েছে। তো আমার ভাই তো মাছ মাংস আর খায় না। আর এদিকে আমি একটু বসেছিলাম, আড্ডা মারছিলাম, কারণ আমার বাড়িতে আসলেই 2 ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর মানে যখনই ইচ্ছে হবে তখনই শুধু চা খাবো আর দোকানে বসে থাকবো। যাই হোক, চলো চা খেয়ে বাড়ি যাই। স্নিগ্ধা আর গুদু, হ্যাঁ গুদু মামা, স্নিগ্ধা ভাগ্নি। কি করছো স্নিগ্ধা তুমি? শুয়ে আছো? 5 বালিশের মধ্যে শুয়ে আছো? স্নিগ্ধা যখন আমাদের বাড়িতে আসে তখন খেলার সাথে হয় গুদু, না গুদু? গুদুর পরীক্ষা কবে থেকে? পরীক্ষা গুদু? হ্যাঁ, কালকে। সব পড়া মুখস্থ? সব অঙ্ক হয়ে গেছে? গুদুর পরীক্ষা বুধবার থেকে। না, গুদু ভাগ্নির সঙ্গে খেলে এখন, তাই না গুদু? আর এই যে আমাদের বাড়ির এটা বারান্দা নতুন তৈরি হয়েছে। ওহো, এখানটাতে হবে মন্দির, ঠাকুরের মন্দির। এটা অনেকটাই বড়, আর ওপরে কোনো বাথরুম ছিল না, যার জন্য এখানে বাথরুম হচ্ছে। আর এই জায়গাটা কোনো একটা ডিজাইন করবে, এই জায়গাটা ফাঁকা মানে ব্যালকানি টাইপ। তো এখন তো এইটা দেওয়া আছে, মানে বড় একটা কি বলবো, জানালা বানানো আছে অনেকটা বড়। তো এটা ভেঙে ফেলবে, আর এটা হবে ব্যালকানি, এটা হবে ঠাকুর ঘর, এটা হবে বাথরুম। আর আমাদের বাড়ির সামনেটা থেকে এই যে মাঠটা পুরো পুরো সবুজে সবুজ হয়ে আছে, কারণ এখন ধান লাগিয়েছে জমিতে, আর প্রচণ্ড হাওয়া হচ্ছে। এই যে আমাদের বাড়ির ঠাকুর। এবার আমি পুজোতে আসতে পারিনি, আর মুখটা এত সুন্দর হয়েছে, এত ভালো লাগছে ঠাকুরটা। এই যে আমাদের বাড়ির মনসা ঠাকুর। প্রত্যেকবার পুজোতে আসি, এবার আসতে পারিনি কারণ স্নিগ্ধার পরীক্ষা ছিল। কি সুন্দর বানিয়েছে মুখটা। আজকে ছিল বুধবার, আর এখন ওই দুপুর 2টোর মতো বাজে। তো আমরা এসেছি অনেক দূরে, প্রায় টোটোতে 2 ঘন্টা সময় লেগেছে। আমার ননদের ছেলে যেখানে চাকরি পেয়েছে, ও প্রাইমারি স্কুলের টিচার, 5 মাস হলো চাকরি পেয়েছে। তো ওর খুব ইচ্ছে ছিল আমাদের দেখাবে ওর স্কুলটা, আর আশপাশটা নাকি এতটাই সুন্দর। তো আমরা আসার আগে, মানে কলকাতা থেকে যখন আসি উনি, তার আগে থেকেই বলতো ওর মামাকে যে তোমরা যখন আসবে আমি আমাদের স্কুলে তোমাকে নিয়ে আসবো। তো তার জন্যই দেখো আমরা এসেছি স্কুলটাতে। আর এই যে দেখতে পাচ্ছ ছেলেটাকে, ও হচ্ছে আমার ননদের ছেলে, আর এটা হচ্ছে আমার ননদ। স্কুলটা দেখার জন্য এসেছি, আর সঙ্গে আশপাশটা এত সুন্দর পরিবেশ, তো সেটা দেখার জন্য এসেছি। আর স্কুলের বাচ্চাগুলো দেখো, কেউ হাই বেঞ্চে বসে আছে, কেউ খেলাধুলো করছে, মানে গ্রামের স্কুলগুলো যেরকম হয়, অত ডিসিপ্লিন করলে তো ওরা
আসবেই না ভয়ে আর স্কুলে। তো এই টাইমটা ছিল টিফিন টাইম, আর ওই টাইমে আমরা এসেছিলাম। এখন সবাই ভাত খাচ্ছিল, মানে ভাত খাওয়া হয়ে গেছে ওদের। সব সময় তো আসা যায় না, একটা টাইম মেনটেন করে আসতে হয়। তো যেহেতু টিফিন টাইম ছিল যার জন্য একটুখানি এসেছিলাম। আর হেড যে স্যার ছিল ওনাকে আগে থেকেই বলে রেখেছিল যে আমাদের বাড়ি থেকে আসবে মামিরা। তো এসে চকলেট কয়েকটা দিয়েছি, দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। আশপাশটা এত সুন্দর, তোমাদের কি বলবো, পুরো ভিডিও করা তো সম্ভব হয় না। তো এটা একদম বর্ডারের ধারে, একটা নদী পার হলেই বর্ডার, মানে বাংলাদেশ বর্ডার। আর এই বর্ডারের সাইডগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়, পুরো গ্রাম এরিয়া হয়, আর গাছগাছালিতে ভর্তি হয়, আর নদী তো মাস্ট একটা থাকবেই, এরকম হয় বর্ডারের সাইডগুলো। তো দেখো আমরা এখন যাচ্ছি বর্ডার দেখতে, মানে বর্ডার দেখতে না ঠিক আমরা দেখতে পাইনি, অনেকটাই দূরেই ছিল। আর এই যে নদীতে যাচ্ছি, এই নদীটা পার হব আমরা নৌকাতে করে। তারপরে হচ্ছে একটা ফরেস্টের মতো আছে, প্রচুর গাছ লাগানো, তারপরে আরেকটা নদী আছে, ওই নদীটা পার হলে বাংলাদেশ। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। তো আমার না এই নৌকা, এই জলের ব্যাপারটা আমার ভীষণ ভয় লাগে, কিন্তু জানি না কী হয়েছে, সাহস করে চলে গেছিলাম। নৌকাটা আবার একটু ফুটোও ছিল, জল ঢুকছিল, তবুও চলে গেছি। আসলে খুব একটা জল ছিল না, আর যদিও আমি সাঁতার কাটতে একদমই পারি না, জল থাকলেও কি না থাকলেও কি আমি তো ডুবে যাবই। যাই হোক, আর দেখো পেছন বাচ্চাগুলো আসছিল, মানে ওদের না টিফিন টাইমের পরে একটা ক্লাস হয়ে ওদের হচ্ছে ছুটি হয়ে যায়, আর এখন 2:30, হ্যাঁ ছুটি হয়ে যায়। তো তার জন্যই বাচ্চাগুলো, আর গ্রামের স্কুলে না অত ডিসিপ্লিন থাকে না, যেটা এসে আমি দেখলাম। তো বাচ্চাগুলো আমাদের পেছন চলে এসেছিলো, যেহেতু অনেকের ছুটি হয়ে গেছিলো, অনেক বাচ্চার নিচু ক্লাসগুলোর, ওরা বাড়ি না গিয়ে আমাদেরকে দেখতে চলে এসেছে। তো এই যে নদীটা, অতটাও কিন্তু ছোট না, নদীটা পার হচ্ছিলাম। আর এই নদীর নাম ছিল টাঙ্গাই নদী, যাই হোক ভুলে গেছি এই নদীটা। তো আমরা পার হয়ে এপারে চলে এসেছিলাম, আর যা ভয় লাগছিল, ভিডিও আর কী করবো, শুধু ভাবছিলাম যে পড়ে না যায়, নৌকাটা না ডুবে যায়, কারণ আমরা মানে সবাই মিলে এসেছিলাম, আর একটু বেশি লোড হয়ে গেছিলো নৌকাতে। আর এই যে দেখো ছোট্ট বাচ্চাটা, ও যে সাঁতার কেটে যাচ্ছে দড়ি ধরে, এই দড়ি ধরেই আমরা নৌকাতে করে এসেছিলাম। আর এই ছোট্ট বাচ্চাটা আমাদেরকে নিয়ে এসছে, ও 6-এ পড়ে। মানে ভাবো, আমাদের ওই দিককার মানে শহরের বাচ্চাগুলোর কথা বলি, মানে 6 পড়ুক 7-এ পড়ুক, মায়ের হাত বা বাবার হাত ছেড়ে মানে আমরা ছাড়ি না। আর এখানকার বাচ্চাগুলো দেখো নৌকা পার করে নিয়ে চলে আসছে। তো যেখানকার যেরকম পরিবেশ। তারপরে আমরা একটু ঘুরতে এসেছিলাম, যেটা বললাম এখানে একটা নদী আছে, আবার একটা নদী আছে, আর এই নদীটা পার হলে বাংলাদেশ। তো আমরা না আর আসিনি, কারণ এত ঝোপঝাড়, এত জঙ্গল, খুব ভালো লাগছিলো, ভয় তো লাগছিল না, কিন্তু ওই যে একটা ব্যাপার থাকে না যে চুল ছাড়বো না বা এই টাইপের, মানে বাইরে এসে কোথায় কী থাকে বলা যায় না, আর আমরা এগুলো খুব মানি। বাড়ি থেকে বেরোনোর পরে এই ভেজা চুলগুলোকে এরকম করে নিয়েই ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ জানি না আমি খুব মানি এই জিনিসগুলো। এই চুল ছেড়ে দিয়েছিল দেখো শিউলি, মানে আমার ননদের মেয়ে, ও নিজেও ভয় পাচ্ছিল, কিন্তু ওই যে একটু স্টাইল করার জন্য চুলটা দিয়েছিল ছেড়ে, কিন্তু আমি আর ছাড়িনি। তো তারপরে এই যে এবার আমাদের ফেরার পালা, মানে নৌকা পার হওয়ার পালা। এত ভয় লাগছিল না, কিন্তু আমার ননদের ছেলে বলছিল যে মামি একটু ভিডিও করে নাও। তো ভাবলাম কিছু তো হবে না, পরে মনে হবে যে একটু ভিডিও করলে ভালো হতো, যার জন্য দেখো একটু ভিডিও করছিলাম, কিন্তু এতটা ভয় লাগছিল। নৌকাটা দেখো কতটা ভেতরে ঢুকে গেছিলো, কারণ আমরা অনেকে একসঙ্গে পার হচ্ছিলাম। তারপরে স্কুলে এসে দেখছি যে স্কুল হয়ে গেছে ছুটি, এবার আমরা সবাই একসঙ্গে চলে যাব। আমার ননদের ছেলেও যাবে আমাদের সঙ্গে, ও যদিও বাইক নিয়ে এসেছিলো, কিন্তু আরও কী দেখাবে বলছিল, অনেক বড় দিঘি ছিল, মানে আরও অনেক জিনিস ছিল দেখানোর মতো। তো সব কিছু আমরা দেখিনি, মেন যে মানে যার জন্য এসেছিলাম এই শিব মন্দিরটা দেখার জন্য। এই শিব মন্দিরটা না এইরকমই বাঁকানো, মানে চারিদিকে ঘোরে। নরভরে শিব মন্দির বা নরভরিয়া কিছু একটা শিব মন্দিরটার নাম আছে, খুব জাগ্রত, অনেক দূর থেকে আসে এই শিব মন্দিরটাকে মানে জল দিতে শিবের মাথায়। তো সেটা দেখেছিলাম, দেখে এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি ফেরার আবার 2 ঘন্টা টোটোতে বসে থাকার পালা। কিন্তু রাস্তাঘাটগুলো খুব ভালো ছিল না, বেশি বাড়ি ছিল, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো বাইকের আওয়াজ নেই, মানে ভীষণ সুন্দর ছিল। যাই হোক ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।